টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেও পারবে না। মন দেওয়া সোজা, কিন্তু মন পাওয়া সোজা নয়। ভালোবাসা সোজা, ভালো রাখা সোজা নয়। সম্পর্ক ভাঙা সোজা, কিন্তু গড়া সোজা নয়। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। যে মানুষটা অল্পতে অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আর আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে। জীবনটা এমন কেন, যার আছে তার সব আছে, আর যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়। আর বিবেক হলো সূর্য, যা কখনো নিভে না। তাই জীবনে সফলতা অর্জন করতে হলে আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করো। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। তুমি যখন একজনের কাছে চাইবে, 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। চিনি আর লবণ, এ দুটির রং একই হলেও তার পার্থক্য স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক হলেও কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না। শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সবকিছুর ঠিক উত্তর দিয়ে দেবে। কর্ম কোনোদিনও ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর। কারণ আমরা সকলেই দুমুঠো আহারের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়াও করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালোবাসা বোঝার জন্য তোমাকে হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসেনি। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস কখনোই পাওয়া যায় না। যদি সুখ চাও তাহলে রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, আর যদি সম্মান চাও ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। পৃথিবীর সেরা ওয়াশিং পাউডার হলো টাকা। চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন, ঠিক ধুয়ে দেবে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা হয় না। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়। কারণ তাদের ভিতরে একটি খুব সুন্দর হৃদয় আছে। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা হয় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা। সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, সেটা তোমার ব্যবহার দেখেই বোঝা যায়।
আর তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, বরং তুমি চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। ম্যাচিউরিটি কি জানো? সবার জীবনে এমন একটা সময় আসে যখন নিজের খারাপ লাগা, ভালো লাগা, মন খারাপ, অভিমানের কারণগুলো কাউকে আর বলতে ইচ্ছা করে না। একটা সুন্দরী মেয়ে তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে না, কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ তোমাকে অনেক সুন্দরী মেয়ে দিতে পারবে। তাই সুন্দরী মেয়ে না খুঁজে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা করো। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে।